ধুবড়ীর এমপি রকিবুল হোসেন মাইনকারসরে গেছে নদীতে এমএল করে নিয়ে নদীর প্রোটেকশন দেওয়ার জন্যে ওনে যা হাইরা ও কী কইতেছে আপনারা অল্প একটু খালি 30-40 সেকেন্ড ভিডিওটা দেখেন, আমি কইতেছি খালি দেখতে থাকেন ভিডিওটা। জানে যে এই অঞ্চলৰ অন্যতম এটা জ্বলন্ত সমস্যা হৈছে গৰাখহনীয়া সমস্যা। বানপানীটো আমাৰ মানুহে কিবা কিবি কৰি সহ্য কৰে, কিন্তু গৰাখহনীয়াই ঘৰ স্কুল বিভিন্ন উটাই লৈ যায়গৈ। তাৰ ফলত মানুহ গৃহহৰা হয়। 100-200 বিঘা মাটিৰ মালিক এদিনতে ৰাস্তাৰ ভিখাৰী হয়। তাৰ প্ৰটেকশ্যনৰ কাৰণে, টেম্পৰী প্ৰটেকশ্যনৰ কাৰণে অসম চৰকাৰে যিখিনি সহায় কৰিছে, তাৰ লগতে আমিও MLA MP ফাণ্ডৰ পৰা 10 লাখ টকা আজি আমি ইয়াত দিছিলোঁ। তাৰে কামখিনি চোৱা চিতা কৰিবৰ কাৰণে ইয়াৰ অফিচাৰসকলক লগত লৈ আহিছোঁ। 10 লাখ টকাৰে একোৱেই নহয়, তথাপি আমি রাজ্য সরকার 10 লাখ টাকা দেব MLA ফান্ডে থেকে। আপনারা শুনলেন ভিডিও, তার মানে এমপি ফান্ডের কোনো পয়সাই নাই, ও দেয় নাই। অনেক গেছে নাটক করবানি দেব, ও নাটক করবার গেছে, মানুষের ছাড়ে না, গালি গালাস পারে, কর্মীরা দলের কর্মীরা আইসেন মাসে খারাপ কয়, না আসলি ভাল দেখা যায় না, সেই জন্যে গেছে অনেক নাটক করার জন্যে গেছে। আর ওই যে 10 লাখ টাকা না 9 লাখ টাকা যে দিব, যে ওই আইকেলা বাস থুকু ওই তেলতলা বাস যা নদী ফিরবো না আপনার কনসে তেলতলা বাস ওরা কত বার গাড়ছে। স্থায়ীভাবে যদি প্রোটেকশন যদি দিবার না পারে, তাহলে নদীতে ওকে যাবেরই দেন না। যারা ওখানে আশপাশে আছেন ওকে নদীতে কেন যাবার দিচ্ছেন? সুদাবার যদি না পারে নদীতে গেছে কে নিছেন কে নদীতে? স্থায়ীভাবে যেদিনকে প্রোটেকশন দিবার পারবো সেই দিনকে ওরা জানি আইসা হেরা নদীতে যায়। এদিন জানি মানুষকে কয় যে স্থায়ীভাবে প্রোটেকশন দিবার নিয়ে গাইছি, এদিন কে করে ওই কেলা বাস তেলতলা বাস দিয়ে নদী ফিরে 10 লাখ টাকা দেবো, ওন থেকে অফিস থেকে 20% রেখে দেবো, চামচিকায় রেখে দেবো 10%, অমুক রাখবো 5%, অমুক রাখবো 5%, 10%, এই করতে করতে আইসা হেরা নদীর মধ্যে ওই তেলতলা বাস নিয়ে আসবো। 40% টেহার বাস কিনে আসে নাকি। তার মানে যারা কিনবো, যারা কিনে নিয়ে আসবো তাদেরও তো লাগবোই 10-20%, তাহলে উনি কী কামাবো? আর ওই আইকেলা না তেলতলা বাস দেয় নদী ফিরে হারবো তেলতলা বাস দেয়া। তুমগো রাইস তোমরা যে কি করো, তোমরা কোন কামে ডেকে নিয়ে এসো? স্থায়ীভাবে প্রোটেকশন দিতে লাগবো, তাহলে এই নদী ফিরবো। আর ওই যে কইলো একদিনেতে ভাঙ্গে শেষ হয়ে যায়। 25 বছর আগে ওরা কী করছে? হ্যাঁ, ওরা জানা নাই না? হ্যাঁ না, সে নাটক করবেন নাকি? পুরা ধুবড়ী ডিস্ট্রিক্টটা কোনাকে নদীর মধ্যে কেউ করে কী করা লাগবে জানা নাই? দিল্লি পার্লামেন্টে যাহেরা কিরাম খেলার কথা কয়া লাগে, কিরাম খেলাবেন গেছে, তাহলে কিরামই খেলায়। নদীতে গেছে কাউ কানছে কারণে। আমি হয়তো ধুবড়ীবাসীরা কমো যাতে পরবর্তীতে যাতে না আসে এই তেলতলা বাস দিবেন নিয়ে, যাতে না আনেন, ভালো হবো ভবিষ্যতে। এমপি ভুলেতে বানা হালাইছেন জায়গা, লুডে মুডে নিয়ে জায়গা, পরবর্তীতে ভালো মানুষ বানা নিয়েন, কাম হবো আর কি। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করেন। ধন্যবাদ।